জাস্ট একটু আগে বাড়ি আসলাম। তো সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করতে পারিনি, কারণ আজকে রবিবার 26 তারিখ, এমনিতেই ঝড় হওয়ার কথা, কিন্তু আমাদের ওপর দিয়ে সকাল থেকে একটা ঝড় বয়ে গেছেই বলা যায়। কারণ আজকে আমরা ষষ্ঠী উপলক্ষে একটু আগেই চলে এসেছি। এরপরেই আসার কথা ছিল, কিন্তু ওর যেহেতু একটু কাজের চাপ রয়েছে, পরে আর আসতে পারবে না, তাই আজকেই দিয়ে গেল। আজকে আসবো এটা ঠিক ছিল, কিন্তু কয়দিন ধরেই শোনা যাচ্ছে যে আজকে ঝড় বৃষ্টি প্রচণ্ড পরিমাণ হবে, আর ওয়েদারটাও প্রচণ্ড খারাপ হয়ে রয়েছে। সেই জন্য কালকে ব্যাগপত্র গুছিয়ে রাখলেও ভেবেছিলাম যে সকালে উঠে দেখবো, যদি ওয়েদার ভালো থাকে তাহলেই বেরোবো, নাহলে একদম সব ঠিকঠাক হলে 2-3 দিন পরেই যাবো। যথারীতি সকালবেলা 5:30টার মধ্যে আমার ঘুম ভেঙে যায়। তখন দেখি যে বাইরেটা একদম অন্ধকার হয়ে মেঘ করে রয়েছে, তার উপরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তখন মনটা এত খারাপ হয়ে গেল যে ভাবলাম আজকে তো আর যাওয়া হবে না। যাই হোক, গিয়ে শুয়ে পড়লাম, যেহেতু রবিবার অত তাড়া থাকে না সকালের দিকটা কাজে, সেই জন্য শুয়ে পড়ায় 7টার সময় ঘুম ভেঙেছে। উঠে দেখলাম যে আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে, হাওয়া দিচ্ছিল, রোদ ওঠেনি, কিন্তু আকাশ একদম পরিষ্কার। সঙ্গে সঙ্গে ওকে ডাক দিলাম, দিয়ে বললাম যে কি করবে, যাবে কি না যাবে। তখন বাড়ির সবাই বললো এখন কিছু হবে না, এরকম হাওয়া চলতে থাকবে, তোরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবি, তাড়াতাড়ি বেরিয়ে যা। সেই জন্য কোনো রকম চা খেয়ে মেয়েকে খাইয়েই জামা কাপড় পরে আমরা বেরিয়ে যাই, তো ভালোভাবে চলেও আসি। আর ওর কথা ছিল যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে বেরোবে, কিন্তু ওয়েদার রিপোর্ট যা বলছে দুপুরের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, তাই ও আর দেরি না করে আমাদের নামিয়ে দিয়ে আর বসেও নি, দুটো ভাত খেয়েই বেরিয়ে গেছে। তারপর আমিও খাওয়া দাওয়া করে স্নান করে জাস্ট বসলাম, ও ফোন করলো যে পৌঁছে গেছে। যাক, এখন একটু নিশ্চিন্ত হওয়া গেল, তাই ভাবলাম এখন থেকে ভিডিওটা আজকে শুরু করি। এরপরে কি দেখাবো না দেখাবো কিছুই জানি না, তবুও শুরু করলাম ভিডিওটা। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাম্মা নিচে খেলা করছিল, এখন ওকে আগে স্নানটা করিয়ে নেব, তারপর খাওয়াবো। আর বাবা খবর পেয়ে তাড়াতাড়ি করে চলে এসছে আমাদের সাথে দেখা করতে, আর সঙ্গে করে আম নিয়ে এসেছিল, তাই আম কেটে মাম্মাকে খাওয়াচ্ছিল আর কি। তোমরা তো লক্ষ্য করেছো যে মাম্মার সব চুল কেটে দিয়েছি, কারণ এই মাসের 4 তারিখ আসলে পরেই ওর 18 মাস পূরণ হয়ে যাবে। সেই জন্য আজকে বাড়ি আসবো বলেই কালকেই একবারে চুল কাটিয়ে দিয়েছি। চুল কাটার ভিডিও আমি করেছিলাম, সেগুলো আছে, কিন্তু সেগুলো আর শেয়ার করার মতন পরিস্থিতি নেই। যা অবস্থা হয়েছিল সেই সময়, 10 মিনিটের কাজ লেগে গেছিল 2.5 ঘন্টা। আর যিনি চুল কেটেছেন সে নাকি ওর বাবার ছোটবেলায় চুল কেটেছিল, কিন্তু উনি চুল কাটার পরে হাত জোর করে নমস্কার দিয়ে বলছে আমি এরকম বাচ্চার কোনোদিন চুল কাটিনি। এত কান্নাকাটি, এত চিৎকার করে, ঘোরাঘুরি করে, এত অশান্তি করেছে সেই সময়, যে একমাত্র আমরা বাড়ির লোকগুলোই টের পেয়েছি যে ওর চুল কাটাতে কি হয়েছিল। তাই সেই সবাই তোমাদের সাথে নাইবা শেয়ার করলাম। মারও মোটামুটি রান্না হয়ে গেছে সব কিছুই। আজকে রান্না করেছিল শোল মাছ, আর মাম্মার জন্য একটু শোল মাছের ঝোল করেছিল, তার সাথে করেছিল মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা আর ডাল, তার সাথে কাঁকরোল ভাজা। এই যে ও ঘুম থেকে উঠলো, উঠে খাইয়ে দিলাম। এখন আসলাম একটু ছাদে, এত হাওয়া দিচ্ছে, ভাবলাম একটু ছাদে ঘুরে আসি। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, তাই ভাবলাম একটু ছাদে ঘোরাঘুরি করি। এখনো বৃষ্টি নামেনি, কিন্তু যখন তখন নামবে। দেখো ছাদের বেলি ফুল গাছটায় কত কুড়ি ধরেছে। সেদিন যে নার্সারিতে গেছিলাম, অনেকবার ওকে বলেছি যে একটা বেলি ফুল গাছ নেবো। বাড়িতে থাকলেও না, একটা দুটো ফুল হলেও সন্ধ্যার দিকটা এত সুন্দর একটা গন্ধ বেরোয়, দেখো কি ভালো লাগছে গন্ধটা। যে 1-2 ফোঁটা করে বৃষ্টি শুরুও হয়ে গেছে, মনে হচ্ছে এবার বৃষ্টিটা নামবে, কারণ ভালোই মেঘ ধরেছে চারিপাশে। তো চলো এখন ঘরে যাই, আবার পরে আসছি। এরপর থেকেই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, সে তো আর থামার নাম নেই। কিন্তু খবরে বা সবাই যেটা বলছিল যে প্রচণ্ড পরিমাণ ঝড় বৃষ্টি হবে, ততটা পরিমাণ না হলেও মোটামুটি ভালোই হয়েছে। একদিক দিয়ে মনে মনে ভাবছিলাম ভালোই হয়েছে ও বাড়ি চলে গেছে, একটু দেরি করে বেরোলে পরেই বৃষ্টিতে ধরতো। যাই হোক, এরপরে তো বিকেলবেলা মা চা করলো, চা খেলাম। আর বাইরে বৃষ্টি হচ্ছিল বলে কারেন্টও চলে গেছিলো, তাই একটা ঘরেই সবাই বসে চা খাচ্ছিলাম। এর মধ্যে বাবাও চলে আসে আজকে বৃষ্টির জন্য তাড়াতাড়ি। আসার সময় আমাদের 3 জনের জন্য আগাম ষষ্ঠীর জামা কাপড়ও
কিন্তু নিয়ে আসে, যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর মেয়ে যেহেতু ছোট, ওর একটার সাথে একটা সবসময় ফ্রি থাকে, মানে ওর জন্য 2টো জামা এনেছিল আর আমার জন্য 3টে ড্রেস এনেছিল, বলেছে যেটা পছন্দ হয় সেটা নিতে। আর সেখান থেকে আমি একটা পছন্দ করি, এই টু পিসটা আমার ভীষণ পছন্দ হয়। আর তার সাথে ওর জন্য একটা ট্রাউজার আর টি শার্ট এনেছিল, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আসলে কি বলতো, আমাদের যেহেতু নিজেদের দোকান, সেহেতু কোনোদিনই আমার বাইরে থেকে জামা কাপড় কিনতে হয়। তাই বিয়ের পরে যখনই জামা কাপড় কিনতে দোকানে যাই, সে নিজের জন্য হোক বা কারোর জন্য হোক, আমি প্রচণ্ড ঘাবড়ে যাই, মানে বুঝে উঠতে পারি না যে আমি ঠিক জিনিসটা কিনলাম বা কোয়ালিটিটা ভালো হলো, আমি ঠকে গেলাম না আমার লাভ হলো। আমি এই জিনিসটা একদমই এখনো বুঝে উঠতে পারি না। তাই যখনই কোনো সময় জামা কাপড় কিনতে যাই, সঙ্গে করে কাউকে নিয়ে যাই, নয়তো আমিও পাগল হয়ে যাই আর দোকানদার যিনি সেও পাগল হয়ে যায়। এই জন্য আমি এখনো জামা কাপড় কিনতে পারি না। তাই বাবা যখনই কিছু আনবে বা দেবে এরকম কিছু বলে, তখন আমি একদম নিশ্চিন্ত হয়ে যাই, কারণ জানি যে যে জিনিসটা আনবে সেকেন্ড টাইম আমার আর সেটা নিয়ে ভাবতে হবে না, একদম সেটা আমার জন্য ঠিকঠাকই হবে। তো এইবারও সেটাই হয়েছে যথারীতি। আসার পথে বাবা নিয়ে এসেছিল চপ আর সিঙ্গারা, সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। আর এখন তো বাড়ি আসার সময় নিজের জামা কাপড়ের কথা ভুলেই যাই, একটা কোনো রকম গায়ে দিয়ে আসি, সঙ্গে করে একটা আনলে আনলাম, না আনলে না আনলাম। কিন্তু মেয়ের জামা কাপড় জিনিসপত্র এক ব্যাগ ভরে আনতে লাগে, সেগুলোই আসার সাথে সাথে এই ঝুড়িটার মধ্যে আমি গুছিয়ে রেখে দিই প্রতিবারই। তো এইবারও মামার জামাগুলো সমস্ত কিছু একবারে ফেলে ভালো করে সব গুছিয়ে রাখলাম, একদিকে প্যান্ট, একদিকে ফুল হাতা জামা আর একদিকে পাতলা জামা। এগুলো গোছানো থাকলে পরে হাতের কাছে সবসময় সুবিধা হয়, কারণ ছোট বাচ্চা যেহেতু দিনের মধ্যে অনেকবারই ওর জামা কাপড় পাল্টাতে হয়, সেই জন্য ওই ঝুড়িতে গুছিয়ে রাখলে আমার একটু সুবিধা হয়। আর আমার জামা কাপড়গুলো একটা আলাদা বাস্কেটের মধ্যে আমি রেখে দিই। কি অদ্ভুত ব্যাপার তাই না, নিজের বাড়িতে আসলেই নিজের জামা কাপড় রাখার জন্য একটা ছোট জায়গা করে নিতে লাগে। যাই হোক, এইসব করতে করতে আজকের দিনটা কেটে গেল। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর বেশি কিছু দেখানোরও নেই। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।